বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করেন। জনগণ কি চায়, জনগণের মতামত নেন। বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো কি চায়, মতামত নিয়ে আপনারা দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেন। বিভিন্ন সময় অজুহাত দেখিয়ে আপনারা নির্বাচন পেছানোর অপচেষ্টা করছেন। এটা এদেশের মানুষ কখনোই মেনে নেবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট 2025-এর শাহালী থানা বনাম গুলশান থানার বিএনপির মধ্যকার যে খেলা অনুষ্ঠিত হচ্ছে, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব এস.এম. জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, সদস্য শামীম পারভেজ, সদস্য শফিকুল ইসলাম শাহিন, সদস্য হাফিজুল হাসান শুভ্র, সদস্য আলহাজ নাসির উদ্দিন, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য জনাব মিজানুর রহমান বাচ্চু, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব হুমায়ুন কবির রওশন, সদস্য ফারুক হোসেন ভুইয়া, আমাদের সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়া, আমাদের মাঝে উপস্থিত আমাদের বাংলা কলেজের সংগ্রামী সভাপতি মোখলেস সহ এখানে আমাদের গুলশান থানা বিএনপির আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক, শাহালী থানা বিএনপির আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সহ এখানে উপস্থিত 2 থানা থেকে আগত এবং বিভিন্ন থানা থেকে আগত দর্শকবৃন্দ এবং আমাদের প্রিয় নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দ, আমি শুধু ছোট্ট 2টি বিষয়ে কথা বলতে চাই। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা মানবিক করিডোরের নামে যে করিডোর দেওয়ার চেষ্টা করছে, এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে যে যেখানে এই ধরনের একটি সিদ্ধান্তর কাছে তারা পৌঁছানোর চেষ্টা করছে, যেখানে এদেশের জনগণ কোনো কিছুই জানে না এবং এই করিডোরের বিষয়ে আমাদের কোনো রাজনৈতিক দলও কোনো বিষয়ে জানে না। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব এবং আমরা সকলেই এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে সকলেই কথা বলছেন যে দেশের জনগণের কাছে বিষয়টি আগে উপস্থাপন করুন, রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করুন এবং এই ধরনের সিদ্ধান্ত সাধারণত নির্বাচিত সরকার, জনগণের সরকার এই ধরনের সিদ্ধান্তগুলো নেয়। সেই জায়গায় আপনারা এদেশের নির্বাচিত কোনো সরকার না, আপনাদেরকে বাংলাদেশের এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশের একটি প্রেক্ষাপটে এদেশের সাধারণ মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকলেই আপনাদেরকে সমর্থন দিয়েছে এবং আপনাদের কাছে আশা করে সকলেই যে আপনারা নিরপেক্ষভাবে এদেশের জনগণের মতামত নিয়ে, রাজনৈতিক দলের মতামত নিয়ে আপনারা যে কোনো সিদ্ধান্ত নেবেন। মানবিক করিডোরের নামে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যেটা আমাদের দেশের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। এই বিষয়টি আপনারা অবশ্যই নজরে রাখবেন এবং আমরা যে বিষয়টি বারংবার বলছি, প্রতিদিনই এই বিষয়রূপ আবার তাদেরই অনুসারীরা নতুন করে একটি দল করেছে। এখন আপনারা সরকারও আছেন, আবার দলও করেছেন, মানে 2 দিকেই আপনারা সুবিধা নিচ্ছেন। এখন আমার কথা হচ্ছে, যদি রাজনীতির মাঠে, রাজনীতির বাংলাদেশের যে প্রেক্ষাপট, এদেশের জনগণের যে প্রত্যাশা, যে চাওয়া, আপনাদের কাছে আহ্বান করব যে আপনারা এদেশের জনগণের যে চাওয়াটা, যে প্রত্যাশা, সেদিকে আপনারা নজর দেন। কারণ আপনাদের ভিতরে দেখা গেছে যে আপনারা ক্ষমতার মোহে পড়ে গেছেন। ওই স্বৈরাচার শেখ হাসিনা এই ধরনের গত 17 বছরের স্বৈরাচারের মাধ্যমে ফ্যাসিস্টের উপাধি পেয়েছে। আজকে দীর্ঘ 9 মাস পরে যেখানে এদেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বারংবার আপনাদের কাছে আহ্বান করছে যে আপনারা দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেন,
নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করেন। কিন্তু আপনারা বিভিন্ন সময় অজুহাত দেখিয়ে আপনারা নির্বাচন পেছানোর অপচেষ্টা করছেন। এটা এদেশের মানুষ কখনোই মেনে নেবে না। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। এদেশের মানুষ গত 17 বছর যে আন্দোলন করেছে, যে সংগ্রাম করেছে, সেই সংগ্রামের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করা, বাংলাদেশে গণতান্ত্রিক বাংলাদেশকে পরিণত করা। সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ গত 15 বছর ভোট দিতে পারে নাই। এই অবৈধ সরকার তারা নিজের মতো করে জোর করে ক্ষমতায় বসেছিল, বাট বাংলাদেশের মানুষ কিন্তু ভোট দিতে চায়। গত 17 বছরের যে সংগ্রাম ছিল সেটি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে। সেই দাবি যদি পূরণ করত এই অবৈধ ফ্যাসিস্ট সরকার, তাহলে তাকে ফ্যাসিস্টের উপাধি পেতে হতো না। আজকে আমরা যখন 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, তখন আপনারা বিভিন্ন অজুহাত দিয়ে নির্বাচনকে পেছানোর একটি অপচেষ্টা করছেন। আমি আবারও দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করেন। জনগণ কি চায়, জনগণের মতামত নেন। বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো কি চায়, মতামত নিয়ে আপনারা দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেন এবং সেই নির্বাচন অবশ্যই আমরা আশা করব যে আগামী ডিসেম্বরের ভিতরে আপনারা সেটি করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। পাশাপাশি আমি আশা করব যে আমাদের এই যে চলমান যে জি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের সকল নেতৃবৃন্দরা খেলার মাঠে আসছেন, খেলা উপভোগ করছেন, এটিও আমাদের একটি সাংগঠনিক পরিকল্পনার একটি অংশ। সেই কারণে আমি আশা করব আমাদের এই 19 তারিখের পরে যে আমাদের খেলাগুলো শেষ হবে, কোয়ার্টার ফাইনাল শুরু হবে, সেমিফাইনাল হবে, ফাইনাল হবে, আমরা আরও ব্যাপকভাবে সকলের উপস্থিতিতে বাকি খেলাগুলো শেষ করব। এবং ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব মোস্তফা জামান। আমি তাকে আহ্বান করছি এবং তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা আজকের এই টুর্নামেন্টের যে খেলা অনুষ্ঠিত হবে, আমরা আশা করছি একটি উপভোগ্য খেলা হবে। এবং যেহেতু বৃষ্টি হয়েছে, মাঠে পানি রয়েছে, আমরা খেয়াল রাখবো যাতে কেউ কোনো বড় ইনজুরিতে না পড়ি, সকলেই সতর্কতার সহিত খেলবো এবং আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দেখতে চাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।